কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সবাইকে সকাল সকাল গুড মর্নিং জানাই। আর এত গরম পড়েছে যে ঘেমে নিয়ে জল মনে হচ্ছে স্নান হয়ে গেছে। তো যাই হোক, তো মাম্মাম কিন্তু উঠে পড়েছে ঘুম থেকে, মাম্মামকে খাইয়েও দিয়েছি সকালে। আর সকালে যা কাজ বাজ ছিল হয়ে গেছে, তো এখন চলো বিছানাটা গুছিয়ে নিই। হাই কর, হ্যালো, কেমন আছো? ভালো আছো? ফ্ল্যাং কিস দি দাও, নো নো বলে দাও, নো নো। কে? তোমার নাম কি বাবা? জোরে বলো। আত্রি, ভেরি গুড। আত্রি হালদার বলো। হালদার, ভেরি গুড। ওরে বাবা, তুমি পোজ নেওয়া শুরু করে দিয়েছো তো, বাহ। ওকে চলো টাটা দিয়ে দাও, টাটা বাই। ওকে, টাটাটা ভালো করে দাও। ভালো থেকো বলো, ভালো থেকো সবাই। হ্যাঁ। তো গুড মর্নিং বন্ধুরা। তো এখন সকালবেলা দেখতেই পাচ্ছ আমার বিছানার অবস্থা। তো চলো এটা পরিষ্কার করা যাক। তো বিছানা গোছানো তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু একাদশী, তো সেহেতু আমি সকালের ব্রেকফাস্টটা স্কিপ করে যাচ্ছি। মানে আমাদের জন্য কিছু ব্রেকফাস্ট বানাচ্ছি না, কারণ আমার শ্বশুর শাশুড়ি তো খাবে না, তো ওরা তো একাদশী করবে। তো আমি নিজে স্কিপ করে গেলাম আর দুপুরবেলা রান্নাবান্না করব। তো এখন মামামের নখ কাটতে বসেছি। কতদিন মানে প্রতি সপ্তাহে নখ কাটি, তার সত্ত্বেও যে এত বড় হয়ে যায় কেন আমি এটাই বুঝি না। তো যাই হোক, নখ কাটতে গেলে তো হাজারখানা গল্প, হাজারখানা কথা বলে বলে আমাকে নানান বাহানা করে কাটতে হয়। তো আজকে প্রচুর কাজ করব ভেবেছি। তো কী কী কাজ করি সবটা শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ দাঁড়াও, নাহলে জুজি আসবে, দাঁড়াও। আর আর কত, আর 3টে আঙুল, দাঁড়াও। পায়েরটা কেটে কাটবে নাকি? ও দেখো ভিডিও হচ্ছে, সবাই দেখছে কিন্তু। চুপচাপ হলে এখানে নখ কাটে না, নাহলে কিন্তু সবাই বলবে, বলবে এই দুষ্টু নখ কাট। দাঁড়াও 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 দাঁড়াও, হয়ে গেছে হয়ে গেছে, একটু একটু ওরকম করিস না। দাঁড়া আর একটু, আর একটা আর একটা আর একটা। আজকে তাও ক্যামেরা অন ছিল বলে একটু তাড়াতাড়ি নখটা কেটে নিল, কিন্তু ও নখই কাটতে চায় না। তো যাই হোক, ও নখটা কেটে এবার আমি সেই 3 বছর ধরে জানলায় কী নোংরা জমেছে, তো চলো আজকেই সেগুলো পরিষ্কার করব। আমার এই কাজ করতে গিয়ে না হলেও আজকে 1.5 ঘন্টা কাটিয়ে ফেলেছি। আমি কিভাবে পরিষ্কার করবো বুঝতেই পারছিলাম না, কারণ আমাদের জানলায় দেওয়া আছে, তার লাগানো রয়েছে, ঠিক আছে, তার জন্য যাতে কোনো পাখি টাখি না চলে আসে ঘরের মধ্যে। হ্যাঁ, ওর জন্য। কিন্তু আমাদের এই জানলার এইগুলো পরিষ্কার করাই যাচ্ছিল না। তো যাই হোক, অনেক বুদ্ধি করে ব্রাশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করেছি। তারপরে শেষমেশ তো জানলাটা ভীষণই পরিষ্কার হয়েছে, একদম নতুনের মতো। দেখেছো কত নোংরা হয়েছে? তো চলো পরিষ্কার করে নিই এই দুটো জিনিস দিয়ে, ব্রাশ দিয়ে। তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে জানলাটা। 3 বছর ধরে পরিষ্কার করিনি, এটা ভুল কথা। 3 বছর ধরে জাস্ট এমনি ঝাড়ু দিয়ে ঝেড়েছি, কিন্তু পুরো ডিপ ক্লিনিং হয়নি। মানে আমার বিয়ে হয়েছে 3 বছর। তো যাই হোক, আজকে কিন্তু একদম চাকাচাক করে ফেলেছি। তো এইবার আমি চলে এসেছি জামা কাপড় কাচতে। প্রচুর জামা কাপড় হয়েছে তোমাদের দাদা ভাইয়েরই বেশি, তোমাদের দাদা ভাইয়ের, কারণ ও আমার মামামের জামা কাপড় অন্য একজন কেচে দেয়, তো ওরটা কাচতে হয় না, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আর আমারটা তো আমাকেই কাচতে হয়। তো চলো কাচি। তো দেখো এখানে কত জামা কাপড়, সেটাও দেখাবো তোমাদের সঙ্গে। আর আমি মামামের বাথটাবটা নিয়ে নিয়েছি কাচাকুচি করবো বলে, কারণ মামুনি সকালবেলা জল তুলে রেখেছে সব বালতিতে। তো বালতিগুলো ফাঁকা নেই, জল রয়েছে। তো আমি ভাবলাম মামামের বাথটাবটা বেশ বড় আছে, ওর মধ্যে ভেজাই, তো তখনই ভালো হবে সেটা। তো দেখো আমি জল টল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, আর ভিজিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে কাচবো। তো আজকে কিন্তু নিজে নিজেই সব কিছু করতে হবে, কারণ তোমাদের দাদাভাই থাকলে ও কিন্তু বেশ ভালোই হেল্প করে। আমার অন্তত জামাকাপড়গুলো নেড়ে অন্তত দেয়, বাট ও ছিল না বাড়িতে, আমি একাই ছিলাম। আর মামুনি একাদশী করেছে, উনিও পারবে না, আর মাম্মামকে দেখছে। তো তার জন্য আমি একা একা সব জামাকাপড় কাচবো। তো চলো কত জামাকাপড় কাচতে এনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই।
তো চলো, আর সেদিন তো সেভাবে কিছু রান্না করিনি, আমি একা খেয়েছি। আর এটা দ্বিতীয় দিনের ভিডিও। তো দ্বিতীয় দিন সবাই খাবে, আর ওরা মাছ খাবে না। ওরা যেহেতু দ্বাদশীর দিন নিরামিষ খাই, সেহেতু আমি মাছটা খাবো। মাছটা আমার জন্যই এনে দিয়েছে, তাই আমি রান্না করছি। আর এখানে চাটনি, টক ডাল, আরও কী কী রান্না হয়েছে সব কিছু আমি রান্না করে নিই। কী কী মেনুতে আছে সব কিছু দেখাচ্ছি। তো চলো রান্নাটাকে করে নিই। জাস্ট পেঁয়াজ লঙ্কা দিয়ে, কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়েই মাছটা একটুখানি ফ্রাই করে নেবো। এই কাঁচা পেঁয়াজ দিয়ে মাছটা বেশ ভালোই লাগে খেতে। ভাজা পেঁয়াজ করলে সেটা আর এক রকম হয়, আর এটা আর এক রকম হয়। তো আজকের মেনুতে কী কী আছে দেখে নাও। তো আজকে দুপুরের লাঞ্চের মেনুতে হচ্ছে ভাত, বেগুন ভাজা, পটল ভাজা, আমের ডাল, আর এটা রয়েছে আমের চাটনি, আর এখানে আছে মাছের ফ্রাই। তো কেমন লাগলো আজকে দুপুরের লাঞ্চের মেনুটা অবশ্যই জানিও। আর কে কী খেলে অবশ্যই কমেন্টে বলো। তো চলো আজকের জন্য টাটা। আমরা রেডি হয়েছিলাম একটু রিলস বানাবো বলে, তোমাদের রিলস কমপ্লিট। তো এখন তো দেখতেই পাচ্ছি এরকম একটু সাজুগুজু করে নিয়েছিলাম, খুবই হালকা পাতলা। আর মাম্মা এখানে আমার সাথে একটু একটু রিলস বানিয়েছে, তাই না? তো চলো আজকের জন্য টাটা। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো টাটা।